নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আবারও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ভেন্ডির একটা রেসিপি বানাবো। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি প্রথমে ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি সামনে আর পিছনের দিকটা একটু করে কেটে দিলাম। আমার ভেন্ডিগুলো একটু সাইজে ছোট আছে, তাই আমি এগুলো গোটা গোটা রাখলাম। আপনাদের যদি বড় হয় আপনারা দু আধখানা করেও দিতে পারেন। তো দেখুন, সব ভেন্ডিগুলোকে আমি সামনে পিছনে একটু করে কেটে আর একটা বড় মাপের আলু আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাই এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা আমার হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভেন্ডিগুলোকে ছেড়ে দিলাম। ভেন্ডিগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, তাহলে ভেন্ডির যে একটা তেলতেলে ভাব থাকে সেইটা অতটা পরিমাণে থাকবে না। তো একটু ভেন্ডিটাকে আমি নাড়াচাড়া করে এটাকে তুলে নেব। তো বন্ধুরা, এই দেখুন আমি ভেন্ডিটাকে একটু নাড়াচাড়া করে তুলে নিলাম। এইবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। খুব বেশি তেল আমি দিইনি, দেখুন অল্প করেই দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা জিরে, আর দিলাম অল্প একটু সর্ষে, আর ওর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করব। খুব বেশি আমি আলুটাকে ভাজবো না, জাস্ট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আলুটা একটু ভাজতে ভাজতে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। একটা এই সময় মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ একটু আদা, দিলাম একটু অল্প পরিমাণ জিরে গুঁড়ো, আর দিলাম একটু অল্প পরিমাণে ধনে গুঁড়ো, আর দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে রেডি করে রাখলাম। গুঁড়ো মশলা আগে থেকে ভিজিয়ে রেখে দিলে বেশ ভালো হয়। তো দেখুন, আলুটাকে একটু নাড়াচাড়া করেছি, আমি খুব লাল করে কিন্তু ভাজিনি, অল্প একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার ওর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম। এই সময় টমেটোটা বেশ নরম হয়ে যাবে লবণটা দিলে। এইবার আমি একটু লবণটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম। তো এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। যারা ভেন্ডি খেতে একদম পছন্দ করে না, এইভাবে বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে। এইবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, আর একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা ধোয়ার জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। তো দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দুটো দিলাম, আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা বুঝে দেবেন, কম বেশি নিজেরা পছন্দ করে দিয়ে নেবেন। তো লঙ্কাটা দিয়ে আমি এইবার ভালো করে আর একটু নাড়াচাড়া করব, একটু কষিয়ে নেব মশলাটাকে আলুর সাথে। তো আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ মিষ্টি, যেহেতু ভেন্ডি রেসিপি আর নিরামিষ, তাই একটু সামান্য চিনি দিয়ে দিলাম। সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। একটু মশলাটাকে কষিয়ে না নিলে মশলার একটা গন্ধ ছাড়বে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, দিয়ে এবার অল্প সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। মশলার সাথে আলুটা একটু সিদ্ধ হোক। তো দেখুন, মশলার সাথে আলুটা একটুখানি সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওটাকে নাড়াচাড়া করে ওর মধ্যে যে ভেন্ডিগুলোকে নেড়ে রেখেছিলাম তেলের মধ্যে, ওগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার ভেন্ডিগুলোকে দিয়ে আমি সব একসাথে ভালো করে মশলার সাথে আর একবার কষিয়ে নেব। তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর নিরামিষ রান্না, নিরামিষ দিনে এইভাবে রান্না করলেও খাওয়া যাবে। তো আমি ভালো করে
ভেন্ডিটাকে মশলার সাথে সব কিছু একসাথে ভালো করে দেখুন একবার কষিয়ে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার আলুটা সামান্য একটু সিদ্ধ হয়েছে, এবার ভেন্ডি আর আলুটা পুরোটা সিদ্ধ হবে, আমি সেই অনুপাতে জল দিয়ে দিলাম। এটা কিন্তু আমি রস রস করব না, একটু মাখো মাখো করব। তো আমি ঢাকনাটা দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, দেখুন রসটা অনেকটা মরে গেছে, অল্প হয়েছে রসটা। এইবার আমি ওটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নিরামিষ রান্না, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দেব। তো আমার ভেন্ডির রেসিপিটা একদম রেডি হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব প্লেটের মধ্যে। তো দেখুন বন্ধুরা, বেশ মাখো মাখো হয়েছে। এবার ওটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম, তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন।